মাটির হাঁড়িতে যখন একজন শিল্পী রং তুলির মাধ্যমে তার সৌন্দর্য বাড়িয়ে তোলে, এটাকে যদি শিল্পকর্ম বা শিল্পের সাথে তুলনা করা হয়, তাহলে পাখি পালনও এক ধরনের শিল্প, এটা বললে মনে হয় খুব বেশি ভুল হবে না। মাটির হাঁড়ি সেই চমৎকার শিল্পকর্ম ছাড়াও তো আমরা মাটির হাঁড়ি ব্যবহার করতে পারি। তাহলে কেন একজন শিল্পী তার শ্রম, মেধা সমস্ত কিছু ঢেলে দেয় একটি হাঁড়ির সৌন্দর্য প্রকাশ করতে? তেমনি আমাদের জীবনের নানা কর্মব্যস্ততার মধ্যে পাখিদের জন্য কিছুটা সময় বের করে তাদের সময় দেয়া, এটা কি শুধুই শখের কোনো অংশ? আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবেদনে আমি তুলে ধরবো আমি আমার শখের প্রাণীদের সাথে কিভাবে সময় কাটাই। আশা করব আপনাদের প্রতিবেদনটি ভালো লাগবে। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই বাজিগর পাখির জোড়াগুলো 2টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। একদম ছোট থেকেই এই বাচ্চাদের আমি মাঝে মধ্যে নিজে হাতে খাওয়াতাম, এই জন্য ওরা আমাকে এখন বন্ধু হিসেবে মেনে নিয়েছে। এখন আমাকে ভয়ও পায় না ওরা। এটা আরো একটা বেবি আছে, এর আগে তো দেখাইছিলাম। চলে যাও। এটা হয়েছে তার বাবার মতো। এই যে ছোট, প্রথম যেটা দেখাইছি ওইটা হচ্ছে তার মার মতো, এটা হচ্ছে তার বাবার মতো। সুন্দর না এটা? মা হইতেছে গিয়া, এই যে এটা মা, এটা হচ্ছে বাবা। এটা মার মতো হইছে না? এখন স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, একজন সৌরভ আর একজন আব্দুল্লাহ, তারাও পাখির প্রতি বেশ ইন্টারেস্টেড। তো আরেকটা বিষয় বলে রাখি, ওরা হচ্ছে আমার স্টুডেন্ট। তো পড়া শেষ করে প্রায়ই ওরা আমার সাথে পাখিতে সময় দেয়। আমিও মানা করি না, কারণ পড়া শেষ করে ওরা অল্প কিছু সময় দিয়ে বাসায় চলে যায়। এটা হচ্ছে আমার ঘুঘু পাখি। ওদের কোনো ফিউচার প্ল্যানিংও নাই, ফ্যামিলি প্ল্যানিংও তো নাই, ওরা শুধু খায় আর সারা রাত ডাকে। ভালো লাগার বিষয়টা হচ্ছে ওরা আমাকে ভয় পায় না। সময় পেলেই আমি মাঝে মধ্যে ওদের হাত বুলিয়ে দিই এবং প্রায় সময়ই আমি ওদের ছেড়ে দিই, কারণ আমাদের ঘর থেকে ভাড়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি ওদের মাঝে মধ্যে ছেড়ে দিই এবং ওরা নিজ দায়িত্বে আবার বাসায় ফিরে যায়। আমার মাঝে মধ্যে মনে হয় আমার এই কবুতরগুলো কোনো রাজবাড়ির বা রাজবংশের উত্তরসূরি হবে। ট্রাস্ট মি, ওদের কোনো কাজ নাই, ওরা শুধু খায় আর ঘুমায়। ওদের কোনো ফিউচার প্ল্যানিংও নাই যে ওদের বাচ্চা কাচ্চা লাগবে, কিছুই না। ওরা শুধু খায় আর ঘুমায়, অন্য কোনো কাজ নাই ওদের। খাও আমার পাখিগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে হচ্ছে এই বাজিগর পাখি, এবং আমি সব থেকে বেশি সময় ওদের সাথেই কাটাই। এবং সেই সাথে আমি কিছু কোয়েল পাখিও পালন করি। তারা দৈনন্দিন 6 থেকে 7টা ডিম পারে, যা আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী যথেষ্ট।
এভাবে এই দৈনন্দিন কর্মব্যস্ততার সাথেও আমি ওদের সাথে কিছুটা সময় কাটাই। আমাদের সবারই উচিত সৃষ্টির প্রতিটি জীবের প্রতি সদয় হওয়া। তো আশা করছি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।